বৃষ্টি কখন হবে না হবে আর দিবে কি দিবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র পরাক্রমশীল ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রযুক্তির মাধ্যমে যেমন মায়ের পেটের মধ্যে কি আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে, এটা বলে দেয়। বৃষ্টির আবহাওয়ার যারা দপ্তরে যারা থাকে, তারা এরকমভাবে আবহাওয়া নির্ণয় করে তারা বলে দেয় যে অমুক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, নাকি বলেন? এরকম বলে। ওরা বলে না যে হবেই, এরকম নিশ্চয়তা দিয়ে বলে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কখন কোন জায়গায় কতটুকু বৃষ্টি হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হাতে ছেড়ে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ জলিল কদর একজন আল্লাহর পয়গম্বর, ওই সময় একটা যুবক, সেই যুবক মুসা আলাইহিস সালামকে বলল যে আমাকে একটা জিনিস শিক্ষা দিতে হবে। আমি তো পশু পাখি এইগুলো পালন করি, যত্ন করি, এদেরকে দেখাশোনা করি, আমি পালন করি, সুতরাং যাতে করে জীবজন্তুর ভাষা আমি বুঝতে পারি, এরকম আমাকে আল্লাহর কাছে থেকে দোয়া করে আমাকে যাতে করে এই জ্ঞানের অধিকারী দেওয়া হয়, জ্ঞান শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কাছে দোয়া করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, সব কিছু কিন্তু ভালো না, এত ভালো কিন্তু ভালো না। তুমি যেটা শিখতে চাচ্ছ পশু পাখির ভাষা, তাহলে এর মধ্যে যে খারাপও হতে পারো, অকল্যাণও হতে পারো, তুমি কি জানো? তোমার দরকার নাই শেখার। এমন জেদ করে বসলো যে না, আমি শিখবই। আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাকে এই অলৌকিক ক্ষমতার অধিকারী যাতে হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষমেশ নাসারা হয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। ওই যুবকটা কি করলেন, বলে যে সব জীবজন্তুর ভাষা আমার দরকার নাই, আমার বাড়িতে একটা কুকুর আছে আর একটা কি আছে, মোরগ আছে, মুরগি আছে, এই মোরগ মুরগি আর কুকুরের ভাষাটা বুঝতে পারে, চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ঠিক আছে, এই দুইটা প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবে। তখন যুবক ঘুমায় পড়েছে। আর সকালে ঘুম থেকে উঠে কাজের মেয়ে কি খাদ্য দেয় না, মোরগ মুরগি খেতে দেয় না, হাঁস মুরগি খেতে দেয়, আমাদের মা বোনেরা খেতে দিয়েছে, মোরগ খেয়ে ফেলেছে খাদ্য। এখন কুকুররা রাগ করেছে, এই তুই আমার খাদ্য খাইয়া ফেলার কারণ ওটা তো আমার মধ্যে হক আছে, ওর মধ্যে যে খাবারটা দিছে, খাবার জন্য মোরগে ও একাই খাইয়া ফেলাইছে। আর কুকুর রাগ করছে, কুকুর মানে রাগান্বিত হয়ে গেছে, আমার খাদ্য তুমি খাইলে কারণ। তখন বলতে একটু ধৈর্য ধর, আগামীকাল এই যে মালিক আছে না আমার, এই মালিকের ঘোড়া মারা যাবে, তুই আচ্ছা মতন খাস, যত ইচ্ছে তুই খাস, কোনো মানে অসুবিধা নেই। তখন